মন চায় তখনই এটা বানিয়ে খেতে পারেন। খুবই এনার্জেটিক একটি খাবার, যেটা ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে। ভিডিওটি একদমই ছোট করেছি, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর মালার রান্না বান্নাতে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখানে মিডিয়াম সাইজের একটা পাত্র নিয়েছি। 1 কাপের মতো সাবুদানা নিয়ে নিলাম, এটা বড় দানার সাবু। আর এই সাবুর মধ্যে 2 কাপের মতো জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজে রাখবো। হাতে সময় থাকলে 15 থেকে 20 মিনিটও রাখা যাবে। এবারে আমি কিছু উপকরণ নিয়েছি, তার মধ্যে আছে অল্পটা আঙুর, কলা, বেদানা, সামান্য একটু নারকেল কোড়ানো, একটুখানি গুড়ের জায়গায় কিন্তু চিনিটা অবশ্যই ব্যবহার করতে পারেন। এখানে সাবুদানা যতটা তার 3 ডবল দুধ দিয়ে দিতে হবে। মানে সাবুদানা যদি 1 কাপ হয়, দুধ ব্যবহার করতে হবে 3 কাপ। এই দুধ আগে থেকে জাল করা, ওর জন্য একটা উবাল আসলেই আমি সাবুদানাগুলো এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে মিষ্টির জন্য পরিমাণ মতন গুড় অথবা চিনি দিয়ে দিতে হবে। আমি গুড়টাই ব্যবহার করছি। নেড়ে চড়ে 1 মিনিট মতো জাল করলেই দেখা যাবে এই দুধ এবং সাবুদানা এটা রান্না হয়ে অনেকটাই ঘনত্ব হয়ে গেছে। ঠিক এইরকম হয়ে আছে। সাবুদানাটা কিন্তু বেশি রান্না করার একদমই দরকার নেই, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই এরকম পর্যায়ে চলে আসবে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটা অন্য একটা পাত্রে নামিয়ে নিতে হবে। আর এই রেসিপির মধ্যে ফ্লেভারের জন্য সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। আমি এবার কেটে রাখা ফলগুলো দিয়ে দিচ্ছি। কলা দিয়ে দিলাম, আঙুর দিয়ে দিলাম, বেদানাটা দিয়ে দিচ্ছি। ফলগুলো দিলে এই খাবারটার স্বাস্থ্যগুণ কিন্তু অনেকখানি বেড়ে যাবে। আমি নারকেল কোড়াটাও দিয়ে দিলাম। আর এখানে আমি কিন্তু সামান্য একটু বিট লবণ ব্যবহার করেছিলাম, যেটা অবশ্যই ব্যবহার করতে হবে স্বাদের ব্যালেন্স করার জন্য। এবার আমি এই সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপিটি পরিবেশন করার জন্য মন মতন পাত্রে নিয়ে নিচ্ছি। এটা আপনি কিন্তু একাদশী স্পেশাল, একাদশীর ব্রত হিসাবে এই রেসিপিটি করে খেতে পারেন। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা এইরকম ডেজার্ট হলে মন প্রাণ কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে। খরচাও বেশি না, বাড়িতে থাকা ফল এবং দুধ আর সামান্য একটু সাবুদানা হলেই কিন্তু রেসিপিটি অতি সহজে বানাতে পারেন। তো রেসিপিটি আশা করি সকলের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব ভালো থাকবেন।